নমস্কার, সিটিএনআই চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। ক্রিসমাসে আজকে চলুন আপনাদের নিয়ে যাই কলকাতার বউব্যারাকসে। বউবাজার থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সারি দিয়ে পরপর দেখতে পাবেন ব্রিটিশ স্থাপত্যের লাল রঙের সবুজ জানালার এই বাড়িগুলি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকদের থাকার জায়গা হিসেবে তৈরি হয়েছিল এইগুলি। পরবর্তীকালে কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির আবাসস্থল হয়ে ওঠে এই বউব্যারাকস। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। রুটি রুজির টানে অনেক অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির অনেক মানুষ আজ দেশ ছাড়া, বিদেশে স্থায়ী বাসিন্দা। কিন্তু এখনও রয়ে গেছে কিছু মানুষ, তাদের মধ্যে অনেকেই আজ বৃদ্ধ। আজও হয়তো বউব্যারাকসের পাশ দিয়ে গেলে শুনতে পেতে পারেন বব ডিলান বা এলভিস প্রেসলি। শিকড়ের টানে ক্রিসমাস নিউ ইয়ারের সময় ফিরে আসেন অনেকেই এই বউব্যারাকসে। আলো ঝলমলে হয়ে ওঠে তখন এই বউব্যারাকসের পুরো চত্বরটা। প্রত্যেকে বাড়ির সামনে সুস্বাদু কেক, কুকিজ, হোমমেড ওয়াইন থেকে শুরু করে চাইনিজ স্ন্যাক্স, কাবাব এরকম অনেক খাবারের পসরার স্টল সাজিয়ে বসেন এখানকার বাসিন্দারা। ক্রিসমাস বা নিউ ইয়ার একবার অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন। পার্ক স্ট্রিটের মতো দম বন্ধ করা ভিড় এখানে নেই। এখানে হোমমেড বা ঘরোয়া খাবারের স্বাদ আপনাদের রসনা তৃপ্ত করবে, এটুকু বলতে পারি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি চক অথবা সেন্ট্রাল। সন্ধ্যের দিকে যাবেন তাহলে এখানকার আলো ঝলমলে অপূর্বা বউব্যারাকসকে দেখতে পাবেন। প্রতিদিন অনেক কনসার্ট হয় এখানে। নিজের প্রিয় মানুষটার সাথে এখানে ভালোই কাটবে একটা সন্ধে, ক্রিসমাসের একটি সন্ধে। এখানকার খাবারের মান ও দাম অনুযায়ী যথেষ্ট ভালো। আপনারা অবশ্যই এখানকার নানা ধরনের খাবারের স্বাদ চেখে দেখতে পারেন। কলকাতার এরকম নানা অঞ্চলের নানা ঘটনার গল্প নিয়ে আমি হাজির থাকব আমার চ্যানেল সিটিএনআই এর হাত ধরে। আশা করি আপনাদের পাশে পাব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেল সিটিএনআইকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। দেখতে থাকুন নানা ধরনের খাবারের রকমারি পসরার, কত রকমের এখানে খাবার আছে এবং কোনটা এখানে এলে খাবেন সেটা আগে থেকেই ঠিক করে নিন। I'll tell you,